বাইট অফ বেঙ্গলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আচ্ছা, আমাদের সমাজে এমন কোনো মানুষ কি আছে যারা ফ্রাইড রাইস চিলি চিকেন ভালোবাসে না? আমার তো মনে হয় না এমন কোনো আছে। তার জন্য বৃষ্টির দিনে নেমে পড়লাম বানাতে। একটা কড়া নিয়ে তেল গরম করে গাজর আর বিনস ভালো করে ভেজে নেব নুন দিয়ে। ততক্ষণে চিকেনটা ম্যারিনেট করে দিচ্ছি 2 কাপ মতো ময়দা, 1 কাপ মতো কর্নফ্লাওয়ার, নুন, মিষ্টি আর একটা ডিম। 15-20 মিনিটের জন্য রাখলেই এনাফ। যদি সময় হাতে থাকে 1 থেকে 2 ঘন্টা, না হলে 15-20 মিনিটের মধ্যে ভেজে নিলে কোনো অসুবিধা নেই। চাইলে এর মধ্যে গোলকি গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার দিতে পারো, অথবা স্কিপ করেও যেতে পারো, কোনো অসুবিধা নেই। টেস্ট কিন্তু একঘর হবে। এখানে আমার ভাজা হয়ে গেছে গাজর আর বিনসটা। আমি এখানে ভাতটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বাসমতি রাইস ইউজ করতে পারো বা নর্মাল ঘরের ভাতও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই এতে। এরপর আমি ভেজে নেব চিকেনটা। তেল গরম করেছি খুব ভালো করে। এবার চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি লাল লাল করে ভাজার জন্য। আস্তে ভেজো যেন হাত না পুড়ে যায়। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এদিকে আমার চিকেন কিন্তু ভাজা হয়ে গেল। লাস্ট ফিনিশিং একটু চিকেন পকোড়া থেকে চিকেনগুলো কুচি কুচি করে কেটে ফ্রাইড রাইসে দিয়ে দিলাম। ফ্রাইড রাইস আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। যে তেলে পকোড়াগুলো ভেজেছিলাম সেই তেলটা নিয়ে বড় কড়াতে বসিয়ে দিলাম লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন কুচি, তার সাথে ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। ড্রাই মতো চিলি চিকেন বানাবো, বেশি গ্রেভি আমি করছি না। ভালো করে ভেজে নেব। এইবার সস দেব। এখানে আমি টমেটো সস দিচ্ছি একটু বেশি করে, আর এরপর দেব চিলি সস, তারপর একটু ভিনিগার দেব। নুন মিষ্টি চাইলে তোমরা দিতেও পারো, যেহেতু মিষ্টি টমেটো সস থেকে পেয়ে যাবে, তার জন্য আমি এখানে চিনি ইউজ করছি না। আর সসের মধ্যে তো নুন থাকেই। তারপরে চিকেন পকোড়াগুলো দিয়ে একটুখানি ক্রাশড ব্ল্যাক পেপার দিয়ে ব্যাস তৈরি আমাদের ড্রাই চিলি চিকেন। একদম দারুণ খেতে জুসি ড্রাই চিলি চিকেন আমাদের তৈরি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা জানিও। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। কমেন্ট আর লাইক কিন্তু করতে একদম ভুলবে না। তাহলে আজ আসছি, পরে আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।